21শে জুলাই কলকাতার ধর্মতলায় ছিল তৃণমূলের শহীদ সমাবেশ, যার জন্য তৃণমূলের প্রচুর কর্মী সমর্থকেরা পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে রওনা দিয়েছিলেন কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে। কিন্তু কলকাতা থেকে আদ্রার দূরত্ব প্রচুর, তাই স্টেশনে পৌঁছতে পৌঁছতে বন্ধ হয়ে যায় স্টেশন চত্বরে থাকা খাবারের দোকানগুলি, যার জন্য কপালে চিন্তার ভাঁজ পড়ে ট্রেন যাত্রীদের। এই যাত্রীরা কেউ বা যাবেন আদ্রা থেকে 10 কিলোমিটার দূরে, কেউ আবার 40 কিলোমিটার দূরে। তাই তাদের কথা চিন্তা করে আদ্রা স্টেশন চত্বরে মুড়ির সাথে ঘুগনি, লঙ্কা বা জলের বোতলের ব্যবস্থা করেন তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তুফান কুমার রায়। এদিন তিনি ট্রেন থেকে নামা সমস্ত তৃণমূলের দলীয় কর্মী ও সাধারণ মানুষদের হাতে তুলে দেন খাবার। এই বিষয়ে সোমবার ব্লক তৃণমূল সভাপতি তুফান কুমার রায় বলেন, আজ আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে কাতারে কাতারে মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, আর তারা যাতে গভীর রাত্রে ট্রেন থেকে নেমে অভুক্ত না থাকেন তাদের কথা চিন্তা করে আজকের এই আয়োজন। তুফান বাবু তিনি আরও বলেন, অনেকের বাড়ি আদ্রা স্টেশন থেকে অনেক দূরে, যেখানে হয়তো তারা রাতে পৌঁছাতেও পারবেন না যোগাযোগ ব্যবস্থার কারণে, যার জন্য তাদের রাতে আশ্রয় নিতে হবে স্টেশনে, আর রাতে তারা অভুক্ত থাকবেন এটা হতে পারে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন, আর তার চিন্তাভাবনাকে পাথেয় করে এই ব্যবস্থা গ্রহণ করেছি। যদিও প্রত্যেক বছরই আমি এই আয়োজন করি মানুষের সুবিধার কথা ভেবে। ভালো আয়োজন করেছেন আমার পক্ষ থেকে। কি বলবেন তুফানকে? তুফানকে কি বলবো, একটা ভালো বলবো যে যেটা ভালো ব্যবস্থা করেছেন, এটা আমার পক্ষ থেকে। রাত্রে 12টার সময় তো খাবার পাওয়া যাবে না দাদা, নাকি দোকানদানি বন্ধ হয়েছে, আমার এটাই কর্তব্য। আপনি তৃপ্তি পেয়েছেন? হ্যাঁ আমি খেলাম। তৃপ্তি পেয়েছেন খেয়ে? হ্যাঁ ধন্যবাদ। কি নাম আপনার? পার্বতী মুর্মু। কোথা থেকে আসছেন? বেরোজিপি। আপনার দিল থেকে ধন্যবাদ ওনাকে যারা করছে, এটা অনেক রাত আছে, আবার মানুষের খিদমত করছে, এটা অনেক মানে মহব্বতের একটা মানে ভালোবাসা, যাকে আমাদের হিন্দুস্তানের লোক এটাও মানে বলতে পুরানা তেহার যাকে বলা যায়, যে পুরানাই থেকে ও মানা চাই। হিন্দু মুসলিম এখানে কোনো ভেদভাব নাই, সবাই আনন্দ আপনার পেটের জন্যে। অত অসুবিধা হয়েছে যাকে আপনার খাচ্ছে, কোনো এখানে অসুবিধা নেই। ঠিক আছে, বলছেন আপনি কোথা থেকে আসছেন? আমি যে দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে, আমি গেছিলাম কলকাতায় শহীদ দিবসে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের বক্তব্য শুনতে গেছিলাম। কি শুনলেন বক্তব্যের মধ্যে? বক্তব্য, আমি যেহেতু রেল শহর আদ্রার ছেলে, আমরা একটাই জানি যে আদ্রা মানে সৌভ্রাতৃত্বের শহর। এখানে বাঙালি আছে, তেলেগু আছে, বিহারি আছে, পাঞ্জাবি আছে, উড়িয়া আছে, তামিল আছে, কিছু গোয়ানিজ আছে এবং কিছু অ্যাংলো ইন্ডিয়ান আছে। আমরা সবাই মিলে থাকতে চাই। মমতাও সেটাই বলছেন যে বাঙালিদের উপরে আপনি চাপ তৈরি করবেন না, বাঙালি কিন্তু সবাইকে বুকে আঁকড়ে নিয়ে থাকতে চায়, আমরাও চাই। আদ্রা ফিরে কি কি অনুভব করছেন? আদ্রা ফিরে তো অসাধারণ এক অনুভূতি। আমি নেতাকে দেখতে পাচ্ছি, তুফান রায়কে, এই রাত্রে যখন রানী শিরোমণি এক্সপ্রেস ঢোকে তখন কিন্তু কোনো খাবারের দোকান খোলা থাকে না। অবাক হয়ে যাচ্ছি যে তুফান জলের ব্যবস্থা করেছে, মুড়ির ব্যবস্থা করেছে এবং ঘুগনির ব্যবস্থা করেছে, পেট পুড়ে সবাই খাচ্ছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা আমার কাছে। কি বলবেন তুফানকে? তুফানকে একটাই বলবো, জয় তো তুফান। যেভাবে তুমি গরিবের জন্য, সাধারণ মধ্যবিত্তের জন্য তুমি যেভাবে লড়ে যাচ্ছ, যেভাবে করে যাচ্ছ, করে যাও। এটাই মানুষের একটাই জীবন, জীবনে দাগ রেখে যাওয়া একটা। আপনার নাম? আমার নাম অরূপ চক্রবর্তী। কোথাকার বাসিন্দা? আমি লোয়ার বেনিয়াসল অগ্রদূত পাড়ার বাসিন্দা। আমাদের 21শে জুলাই যে কর্মীগুলো যায় আমাদের জনসভাতে ধর্মতলার, যারা রিটার্ন আছে সে কর্মীদের জন্য এখন ট্রেনে আসার পরে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, আপনারা দেখছেন। তো তাদের জন্য আমরা রাত্রেবেলায় মুড়ি ঘুগনির ব্যবস্থা করে রাখি, যেমন ওরা না খেয়ে না ঘুমাতে পারে। আর আমাদের দিদি ওইখানে এত রকমের অ্যারেঞ্জমেন্ট করে রাখে ওদের জনসভাতে। ওখানে হওয়ার পরে এখানে আসে, আসার পরে আমরাও অল্প চেষ্টা করি যেমন আমাদের যে সহযোগীরা না খেয়ে যেমন না ঘুমাতে পারে। কি কি ছিল আজকে? আমাদের আজকে ছিল মুড়ি ঘুগনি, এটা আমরা প্রতি বছরেই করি। মুড়ি ঘুগনি, লঙ্কা থাকে, জলের বোতল থাকে, আমরা প্রতি বছরেই দিই। এটি কাদের পক্ষ থেকে? পক্ষ থেকে করা হয়েছে। কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছেন? এটা কমসে কম 1500 লোক। উদ্দেশ্য কি?
আমাদের উদ্দেশ্য একটাই আছে যে আমাদের কর্মীগুলো গিয়েছে, ওরা এখানে আসে যেমন না খেয়ে না ঘুমাতে পারে, সেজন্য দোকানপাট সব বন্ধ, এত লোকে না খেয়ে ঘুমালে সেটা তো আমাদের ভালো লাগবে না, সেই জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করে রাখি। বহু মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এই ব্যবস্থাটা করার জন্য, কি বলবেন তাদের উদ্দেশ্যে? সেটা ওদের ভালোবাসা, আমরা আমাদের কর্ম করেছি, ওদের ভালোবাসা আশীর্বাদ ওনারা দিয়েছেন। 21শে জুলাই মঞ্চে দিদি বলেছেন যে 26শে যে ইলেকশন রয়েছে খেলা হবে, খুব জোরদার খেলা হবে, কি বলবেন, কিভাবে খেলবেন? খেলা হবেই, আমাদের পুরুলিয়া জেলায় 9টা সিটে জিতবে, এটার মধ্যে কোনো দুই মত নেই। কেন কি বিরোধী বলে এখন আর কিছু নেই, বিজেপি ঘর ঢুকে গেছে নিজেদের মধ্যে ওদের গোষ্ঠীদ্বন্দ্বতে, আর আমাদের শুভেন্দুবাবু পাগল হয়ে গেছে, আর পাগলে কি না বলে ছাগলে কি না খায় সেই অবস্থা হয়ে গেছে আমাদের শুভেন্দুবাবু, দেখছেনই। আপনার পরিচয়? আমার নাম তুফান কুমার রায়, আমি রঘুনাথপুর ব্লক 1-এ আইএনটিসি প্রেসিডেন্ট। ধন্যবাদ।